আজ 5ই আগস্ট 2026 ইরান একটি দেশের উপর মিসাইল হামলার সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল। মিসাইল লোড হয়ে গিয়েছিল, টার্গেট ঠিক করা ছিল 3টে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই হামলা থেমে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, সেই দেশটির নাম ইসরায়েল নয়, আমেরিকাও নয়, দেশটির নাম ইউক্রেন, যে ইউক্রেনের সঙ্গে ইরানের কোনোদিন যুদ্ধই হয়নি। তাহলে হামলার প্রস্তুতি হলো কেন, আর শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালো কে? এই একই দিনে ইরানের দিক থেকে এসেছে আরও দুটো বড় দাবি। এক, আমেরিকার শত শত সেনা নিহত হওয়ার দাবি, আর দুই, সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝব। কোনটা নিশ্চিত তথ্য আর কোনটা শুধু দাবি, সেটাও পরিষ্কার করে নেব। তাহলে চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক কোনটা দিয়ে, ইউক্রেনের ঘটনাটা দিয়ে। গতকাল 4 আগস্ট সন্ধ্যায় সামনে আসা প্রতিবেদন অনুযায়ী ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা কামিনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, ইউক্রেনের 3টে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত ছিল। রেজাইয়ের বক্তব্য অনুযায়ী হামলার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু ইউক্রেন ক্ষমা চাওয়ার পর ইরান সেই অপারেশন বন্ধ করে দেয়। অর্থাৎ ইরানের দাবি অনুযায়ী একটা সরি বলার কারণে 3টে জায়গায় মিসাইল পড়া আটকে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান আর ইউক্রেনের মধ্যে ঝামেলাটা আবার শুরু হলো কবে, কোথা থেকে, কবে? এর জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই খবর কিন্তু আমরা কভার করেছিলাম। তারিখটা ছিল 25শে জুলাই। ইরান অভিযোগ তোলে যে ক্যাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজকে ইউক্রেন নিশানা বানিয়েছে, মনে আছে? ওই হামলায় জাহাজের একজন ক্রু সদস্য নিহত হন, জাহাজেরও বেশ বড় ধরনের ক্ষতি হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওই হামলার যে ছবিগুলো সামনে এসেছে, সেগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই শেয়ার করেছিলেন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ইউক্রেনের কাছে ক্ষতিপূরণ দাবি করেন, মানে সোজা কথায়, যে ক্ষতি করেছো তার টাকা দাও। আর এখন মোহসেন রেজাই বলছেন, ইউক্রেন ক্ষমা চাওয়ার পরেই ইরান সেই হামলা স্থগিত করেছে। এই জায়গায় একটু থামুন, কারণ এই দাবিটা সত্য হলে এর অর্থ অনেক বড়। তার মানে দাঁড়ায়, ইরান আর নিজেকে শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, প্রয়োজন পড়লে ইউরোপের রণাঙ্গনেও নিজের শত্রুকে নিশানা বানানোর সিদ্ধান্ত নিতে পারে। একটা আঞ্চলিক শক্তি থেকে নিজেকে অনেক বড় পরিসরে দেখানোর চেষ্টা, এটাই এই দাবির ভিতরের রাজনৈতিক বার্তা। তবে এখানে একটু সতর্ক থাকা দরকার, কারণ ইউক্রেনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই দাবির ব্যাপারে কোনো সরকারি বক্তব্য আসেনি। তাই আপাতত এটাকে ইরানের দাবি হিসাবেই ধরতে হবে। দেখুন, যুদ্ধের সময় দুপক্ষ থেকেই বড় বড় দাবি আসে, এতে প্রতিপক্ষ চাপে থাকে, এটাও যুদ্ধেরই একটা অংশ। ইউক্রেনের সংবাদ মাধ্যম কিভ ইন্ডিপেন্ডেন্টও এই খবরটি ছেপেছে, তবে তারা এভাবেই ছেপেছে যে ইরানের একজন কর্মকর্তা এমন দাবি করেছেন। ইউক্রেনের ওই সংবাদ মাধ্যমও এখনো পর্যন্ত লেখেনি যে এই দাবির বিপরীতে কোনো প্রতিক্রিয়া এসেছে কিনা ইউক্রেনের পক্ষ থেকে। তাই সম্ভাবনা দু রকমের থেকে যাচ্ছে। হতে পারে জেলেনস্কি সত্যিই ক্ষমা চেয়েছেন, হতে পারে ক্ষতিপূরণও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিশ্চিতভাবে বলার মতো কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। এবার আসা যাক আরও বড় একটা দাবিতে। ইরান কি সত্যি আমেরিকার শত শত সেনাকে মেরে ফেলেছে, নাকি যুদ্ধে নিজেদের এগিয়ে থাকা দেখানোর জন্য এটা শুধু একটা দাবি? এই প্রশ্নটা উঠছে কারণ দাবিটা কোনো সাধারণ ইরানি কর্মকর্তার দিক থেকে আসেনি, এসেছে সুপ্রিম লিডার মুস্তাফা কামিনির সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টার দিক থেকে। গতকাল 4 আগস্ট রাতে সামনে আসা প্রতিবেদন অনুযায়ী মোহসেন রেজাই ইরানের সরকারি চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 2026-এর জুলাই মাসে ইরানের হামলায় আমেরিকার শত শত সেনা নিহত হয়েছেন, শত শত সেনা আহতও হয়েছেন। মাত্র 1 মাসের হিসাব। রেজাইয়ের দাবি অনুযায়ী আমেরিকা নিজে মোট 650 জন সেনার হতাহতের কথা স্বীকার করেছে, অর্থাৎ নিহত আহত মিলিয়ে মোট সংখ্যা। আর ইরানের নিজস্ব হিসেব অনুযায়ী প্রায় 500 জন মার্কিন সেনা নিশ্চিতভাবে নিহত হয়েছেন। কিন্তু এখানেই আসল বিষয়,
আমেরিকার সরকারি তথ্য এই ক্ষেত্রে একেবারে অন্য একটা ছবি তুলে ধরছে। মার্কিন সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসে জর্ডান এবং ইরাকে মার্কিন এয়ারবেসে হামলা হয়েছিল। সেখানে মোট 4 জন মার্কিন সেনা নিহত হন। এর আগে অপারেশন এপিক ফিউরিতে আরও 14 জন মার্কিন সেনার নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী প্রায় 417 জন মার্কিন সেনা আহত হয়েছেন, আর 207 জনকে রাখা হয়েছে বিদেশে অভিযান চলাকালে আহত হওয়ার আলাদা ক্যাটাগরিতে। অর্থাৎ ইরানের দাবি আর আমেরিকার সরকারি হিসাব এই দুটো একেবারেই আলাদা। আর এখান থেকেই একটা কথা পরিষ্কার হয়ে যায়, এই যুদ্ধ এখন আর শুধু মিসাইলের যুদ্ধ নয়, এটা সংখ্যার যুদ্ধ, দাবির যুদ্ধও বটে। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধেও আমরা ঠিক এই একই জিনিসটাই দেখেছি। প্রতিদিন রাশিয়া বলে আমরা ওদের 1500 সেনা মেরেছি, ইউক্রেন বলে আমরা 1100-1200 সেনা মেরেছি, তারপর আবার হিসেব দেওয়া হয়। যুদ্ধ শুরু থেকে এত লক্ষ সেনা মারা গেছে, অথচ সেনা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। তাই ইরানের হামলায় আসলে কতজন মার্কিন সেনা নিহত হয়েছেন তার কোনো স্বাধীন যাচাই এখনও নেই। এখন আসা যাক এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই একই সাক্ষাৎকারে মোহসেন রেজাই আরও একটা বড় দাবি করেছেন। তার কথা অনুযায়ী ইসরায়েল নিজে সামনে আসছে না, বরং আমেরিকাকে সামনে ঠেলে দিয়ে নিজের যুদ্ধটা লড়িয়ে নিচ্ছে। আর এরপরই আসে সেই হুঁশিয়ারি। রেজাই বলেছেন, আমেরিকা যদি এভাবেই নিজের সামরিক তৎপরতা বাড়াতে থাকে তাহলে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, তার দাবি সেই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি ধ্বংসাত্মক হবে। দর্শক বন্ধুরা, এই কথাটার ওজন বোঝার চেষ্টা করুন। ইরান এই প্রথম সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত দিচ্ছে, আর এই বার্তার ভিতরে আরেকটা ইঙ্গিত আছে। বলা হচ্ছে ইরানের পক্ষেও বিশ্বের বেশ কয়েকটি বড় দেশ এই যুদ্ধে যুক্ত হতে পারে। সুতরাং এখানে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, সেই দেশগুলো কারা? কারণ বিশ্বযুদ্ধ একা লড়া যায় না, বিশ্বযুদ্ধে জোট লড়ে, পক্ষ লড়ে। তাহলে কি রাশিয়া আর চীন ইরানের পাশে দাঁড়াবে খোলাখুলি? এই ব্যাপারে মোহসেন রেজাই কিছুই বলেননি, প্রশ্নটা খোলাই রেখে দিয়েছেন। আর কূটনীতিতে এই খোলা রাখাটাও একটা কৌশল, কারণ অনিশ্চয়তা নিজেই প্রতিপক্ষের উপর এক ধরনের চাপ তৈরি করে। তবে দাবির সত্যতা যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধের এই হুঁশিয়ারি কিন্তু অত্যন্ত গুরুতর। আচ্ছা, এবার আসা যাক এমন একটা জায়গায় যেখানে এই উত্তেজনা সবচেয়ে বেশি বিপজ্জনক আকার নিতে পারে। ইরান এখন আমেরিকার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার একেবারে খোলাখুলি হুমকি দিয়েছে। আর এই হুমকি এমন সময়ে এসেছে যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইরান একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। দর্শক বন্ধুরা, এটা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নয়। এই বক্তব্যও এসেছে সুপ্রিম লিডারের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইয়ের দিক থেকে। তিনি পরপর গতকাল কয়েকটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখান থেকেই একের পর এক এরকম ব্রেকিং নিউজ, বড় বড় খবর বেরিয়ে এসেছে। গতকাল 4 আগস্ট সামনে আসা প্রতিবেদন অনুযায়ী ইরানের সরকারি টেলিভিশন IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেছেন, ইরান কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো সামুদ্রিক করিডোর তৈরি হতে দেবে না। অর্থাৎ ওই এলাকায় বিকল্প একটা রাস্তা তৈরি নিয়ে বেশ টানাপোড়েন চলছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন যুদ্ধজাহাজ বা মার্কিন সেনা এই এলাকায় ঢোকে কিংবা কোনো গ্রাউন্ড অপারেশন হয় তাহলে তাদের সরাসরি নিশানা বানানো হবে। এখন পুরো হিসাবটা বুঝুন। এতদিন বিষয়টা ছিল হরমুজ প্রণালী বন্ধ রাখা নিয়ে, এখন সেটা আর সেখানে থেমে নেই। ইরান এই প্রথম প্রকাশ্যে মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করার হুমকি দিচ্ছে। অর্থাৎ আমেরিকার যুদ্ধজাহাজের উপর সরাসরি ঝুঁকি তৈরি হচ্ছে। আর এই বক্তব্য এমন সময়ে আসছে যখন আমেরিকা ক্রমাগত ইরানের উপর চাপ দিচ্ছে যেন হরমুজ প্রণালীতে তাদের শর্ত অনুযায়ী জাহাজ চলাচল আবার শুরু হয়। কিন্তু ইরান আগেই পরিষ্কার করে দিয়েছে, যতক্ষণ না তাদের শর্ত পূরণ হচ্ছে, এই যুদ্ধ পুরোপুরি শেষ হচ্ছে, ততক্ষণ হরমুজের উপর তাদের নিয়ন্ত্রণ আর নজরদারি চলতেই থাকবে। তাহলে এর সরাসরি অর্থ কী দাঁড়ালো? অর্থ হলো হরমুজ প্রণালী এখন আর শুধু একটা
তেলের রুট নয়, এটা এখন আমেরিকা আর ইরানের সরাসরি সংঘর্ষের সবচেয়ে বড় ময়দান হয়ে দাঁড়িয়েছে। আর কোনো মার্কিন যুদ্ধজাহাজ যদি ইরানের বেঁধে দেওয়া এই রেড লাইন পার করে, তাহলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার যুদ্ধের আগুনে বদলে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই একই দিনে মধ্যপ্রাচ্য থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ইরানের সুপ্রিম লিডারের সিনিয়র উপদেষ্টা মোহসেন রেজাই আমেরিকাকে কড়া বার্তা দিয়ে বলেছেন, ইরান মার্কিন সামুদ্রিক অবরোধ কোনোভাবেই মেনে নেবে না। তার হুঁশিয়ারি অনুযায়ী এই অবরোধ যদি চলতে থাকে এভাবেই, তাহলে মার্কিন বাহিনীকে গুরুতর ক্ষতির মুখে পড়তে হবে। আর ঠিক এই আবহেই ওমান উপকূলের কাছে একটি কার্গো জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল দিয়ে হামলা হয়েছে গতকাল। বলা হচ্ছে ইরান এই হামলা চালিয়েছে, কিন্তু ইরান এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। সমুদ্রে জাহাজ চলাচলের উপর নজর রাখা সংস্থা ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, জাহাজটিকে নিশানা বানানোর খবর তারা পেয়েছে, তবে হামলাটি কে চালিয়েছে তার কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। এখন এই পুরো ছবিটা একটু একসঙ্গে দেখুন, আরও ভালো বুঝতে পারবেন। একদিকে ইউক্রেনের উপরে হামলা স্থগিত করার দাবি, অন্যদিকে শত শত মার্কিন সেনা নিহত হওয়ার দাবি, তার সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি, আর শেষে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ডোবানোর হুমকি। এই সবগুলো বক্তব্য এসেছে একই ব্যক্তির কাছ থেকে একই দিনে। তাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় না, বরং এটাকে দেখা যেতে পারে একটা পরিকল্পিত বার্তা হিসাবে, যার লক্ষ্য আমেরিকার উপর চাপ বাড়ানো। তাহলে সামনে কি হতে পারে? আবারও পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, দুটো সম্ভাবনা তৈরি হতে পারে। এক, দুপক্ষই দাবি আর পাল্টা দাবির মধ্যে দিয়ে চাপ তৈরি করতে থাকবে, কিন্তু সরাসরি বড় সংঘাত এবার তারা এড়িয়ে যাবে। দুই, হরমুজ প্রণালীতে যদি সত্যিই কোনো মার্কিন যুদ্ধজাহাজ ইরানের রেড লাইন পার করে, তাহলে পরিস্থিতি নতুন যুদ্ধের দিকে গড়াতে পারে। এখন সব মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই, আমেরিকা আর ইরানের মধ্যে এখন মিসাইলের পাশাপাশি দাবির যুদ্ধও সমান তীব্রতায় চলছে। আর সেই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ঠিকানার নাম এখন হরমুজ প্রণালী। এখন আপনাদের কি মনে হয়, ইরানের এই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি কি সত্যি বড় কোনো সংঘাতের প্রস্তুতি, নাকি আমেরিকাকে হরমুজ প্রণালী থেকে দূরে রাখার একটা চাপ তৈরির কৌশল? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।